পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 6 এর গণিত বইয়ের যদি তোমরা কোষে দেখি 1.3 এই অধ্যায়টি বার করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 26 নাম্বার পেজ বার করো, তাহলে সেই পেজে তোমাদের আর দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলির মধ্যে আজকে এফ নাম্বার এবং জি নাম্বার এই দুটো অঙ্ক নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। এর আগে 8 দাগের তোমাদের এই যে এফ দাগের আগ পর্যন্ত 5টি অঙ্ক ছিল, এ বি সি ডি ই। এই 5টি অঙ্ক আমি তোমাদের দুটো টিউটোরিয়ালে আলাদাভাবে আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা একটু দেখবা। আজকে শুরু হবে সেই 8 দাগের এফ নাম্বার যে অঙ্কটা প্রথমে আমরা করব, তারপরে আসবো আমরা জি নাম্বার। দেখো, এই অঙ্কগুলি নতুন করে আর বোঝানোর কিন্তু কিছু নেই। আমাদের সর্বপ্রথম অ্যাকচুয়ালি এগুলো বলেছে মান বের করতে, এটা সরল অঙ্ক টাইপের, তাই না? আমাদের মান বের করতে হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যে পূর্ণাঙ্ক আছে তোমরা সকলেই জানো, এই পূর্ণাঙ্কগুলোকে কি করতে হবে? আমাদের হাঁটাতে হবে। পূর্ণাঙ্কটাকে হাঁটিয়ে আমরা সর্বপ্রথম আনবো হচ্ছে আমরা ভগ্নাংশে, তাই না? যেখানে পূর্ণাঙ্ক আছে সেটা আমরা ভগ্নাংশে আনবো। এখন ভগ্নাংশে আনার নিয়ম তোমরা সকলেই জানো। তার মানে কি করতে হয়? আমাদের কোনাকুনি গুণ করতে হয়, তাই না? কোনাকুনি গুণ করে উপরটা যোগ করতে হয়। তাহলে 10 অক্ষে 10 আর উপরে 3 যোগ করলে 13 হয়ে গেল। 13 বাই নিচে যেটা আছে সেটা বসে, এটা তোমরা সকলেই জানো। প্লাস সেম এটার ক্ষেত্রেও 5 অক্ষে 5 আর উপরেরটা যোগ হবে, 5 আর 4 9, তাহলে 9 বাই নিচে যা আছে তাই হয়। মাইনাস এটাও সেম 4 অক্ষে 4 আর উপরেরটা যোগ হবে, 4 এর 1 5, 5 বাই 4। এই যে পূর্ণাঙ্কগুলোকে আমরা ভগ্নাংশে নিয়ে এলাম, আনার পরে তোমরা সকলে জানো যে নিচে হর যেগুলো আছে হরের আমাদের লসাগু করতে হয়। তাহলে হর কত আছে? 10 5 4। আমরা এক সাইডে একটু লসাগু করি, 10 5 4 এর লসাগু করি। আমরা যদি 5 দিয়ে দিই প্রথমে, 5 দুগুণা 10, 5 অক্ষে 5, 4 যাবে না, বসে যাবে। আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি 2 অক্ষে 2, 1 2 দুগুণা 4। এখন আমাদের লসাগু কত দাঁড়াচ্ছে? 5 আর 2 গুণ করলে 10, 10-এর সাথে 1 গুণ করলে 10, আবার 1 গুণ করলে 10, 10-এর সাথে আবার 2 যদি গুণ করি তাহলে আমাদের হচ্ছে লসাগু 20 দাঁড়ানো। তার মানে লসাগু আমাদের 20। তারপরে নিয়ম কি? এই লসাগুকে আমাদের হর দিয়ে ভাগ করতে হয়। প্রত্যেকটা হর দিয়ে আমরা ভাগ করব। 10 দিয়ে যদি ভাগ করি কত হবে? 2 হবে। তাহলে ভাগফলের সাথে উপরেরটা আমাদের গুণ হিসাবে থাকে, রেখে দিলাম। প্লাস সেম এটা ভাগ করব, ভাগ করে কত হয়? 4 হয়। উপরেরটা গুণ হিসাবে থাকবে, রেখে দিলাম। মাইনাস চিহ্ন, 4 দিয়ে ভাগ করলে 5 হবে, 4 5 20, আর উপরেরটা গুণ হিসাবে থাকবে। এটা তোমরা সকলেই জানো, এখান থেকে না বোঝার আর কিছু নেই। তাহলে 20 আছে, 20 থাকবে আমাদের নিচে। এবার গুণ করে দিই, 13 দুগুণা 26 যোগ 4 নং 36 বিয়োগ 5 5 25, তাই না? গুণ করলাম। এখন প্রথমে 26 আর 36 যোগ করলে হবে, কিংবা 26 থাক, আমরা 36 থেকে 25 যদি বাদ দিই তাহলে কত দাঁড়াচ্ছে? 6 থেকে 1 গেলে 6 থেকে 5 গেলে অ্যাকচুয়ালি হবে 6 থেকে 5 গেলে 1, এবার 3 থেকে 2 গেলে 1, 11 প্লাস 11 হয়ে গেল, তাই না? আর নিচে 20 আছে, 20 হয়ে গেল। সমান 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 কেন প্লাস হলো বলো তো? কারণ 36 বড়, আমি 36 আর 25 নিয়ে করেছি। আর 36 বড়, 36 পাশে প্লাস আছে, সেই জন্য বিয়োগ করার পর পাশে আমরা প্লাস দিয়েছি। এই ঘটনাটা কিন্তু সবসময় তোমাদের মনে রাখতে হবে অ্যালজেব্রার ক্ষেত্রে। বীজগণিতিক যে চিহ্নের ক্ষেত্রে এগুলো সবসময় তোমাদের যোগ বিয়োগের এই বিষয়টা তোমাদের একটু মনে রাখতে হবে। এবার আমাদের 26 আর 11 যদি যোগ করি, 6 আর 1 7 আর 2 আর 1 3, তাহলে 37 37/20। এখন তোমরা যদি এটা এইভাবে রাখো তাও অ্যান্সার ঠিক আছে, আর যদি না রাখো এটা ভাগ করে দাও। 20 অক্ষে 20, 20 দুগুণা 40, তাহলে 40 তো নেই, কম আছে, তার মানে একবারে যাবে। 20 অক্ষে 20 বিয়োগ করলে এটা 7, তাই না? 3 থেকে 2 গেলে 1, আর যাবে না। তখন ভাগশেষটা যায় আমাদের উপরে এবং ভাগফলটা আসে আমাদের নিচে। তার মানে কি 1 পূর্ণাঙ্ক 17/20 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এবার পরের অঙ্কটা আমরা একটু করি। দেখো, জি নাম্বার সেম আমাদের কি করতে হবে? প্রথমে পূর্ণাঙ্ককে হাঁটিয়ে আমাদের ভগ্নাংশ আনতে হবে। 6 দুগুণা 12, 12 আর উপরেরটা যদি আমরা যোগ করি 5 কত হবে? 17, 17/6 মাইনাস 9 অক্ষে 9, 9 আর উপরেরটা যদি যোগ করি 17,
9 আর 8 17, 17 বাই নিচে যা আছে প্লাস 4 অক্ষে 4 আর উপরেরটা যদি যোগ করি 4 আর 3 7, 7 বাই 4। তারপরে যা নিয়ম সেটাই আমাদের করতে হবে। 6 9 4 এর লসাগু করো, দেখো কত আসে। 6 9 4 এর যদি লসাগু করি, আমরা প্রথমে 3 দিয়ে যদি দিই, 3 দুগুণে 6, 3 3 এর 9, 4 যাবে না, বসে গেল। এবার 2 দিয়ে দেব, 2 অক্ষে 2, 3 যাবে না, বসে যাবে, 2 দুগুণে 4। লসাগু কত দাঁড়াচ্ছে দেখো, 3 দুগুণে 6, তাই না, 6 অক্ষে 6, 6 সাথে 3 গুণ করলে 18, 3 6 18, 18 সাথে 2 গুণ করলে 36। তাহলে আমাদের লসাগু এসে দাঁড়ালো 36, এলো 36। তারপরে যা নিয়ম সেটাই, হর দিয়ে ভাগ করো লসাগুকে, 6 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হয়। তাহলে ভাগফলের সাথে উপরেরটা গুণ হিসাবে থাকে, মাইনাস আছে মাইনাস বসবে। 9 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 এর সাথে উপরেরটা গুণ হিসাবে বসবে, প্লাস 4 দিয়ে যদি 36 ভাগ করি 9 হবে, তা উপরেরটা গুণ হিসাবে থাকে, হয়ে গেল আমাদের। এইবার নিচে 36 তো থাকবেই। এবার যদি 6 আর 17 যদি গুণ করি, একটু গুণ করে দেখো কত হয়। 6 7 42 এর 2, হাতে আমার 4, 6 7 42 এর 2, হাতে আমার 4, 6 কে 6 আর 4 10, 102 মাইনাস 4 17 আমাদের গুণ করতে হবে। 4 7 28 এর 8, হাতে আমার 2, 4 7 28 এর 8, হাতে আমার 2, 4 কে 4 আর 2 6। তাহলে 4 17 কত হয়, 68, 68 40 আর 28, প্লাস আছে প্লাস, 7 আর 9 যদি গুণ করি 7 9 63। ওকে, এইবার প্রথমে আমাদের 36 আছে থাক, 102 আছে থাক। এবার দেখো 68 থেকে 63 বাদ দেবো, বড়কে 68, 68 বড়, তাহলে বড় পাশে যে চিহ্ন আছে সেটা আমরা বসিয়ে দিই, মাইনাস। এবার 68 থেকে 63 বিয়োগ করলে 5, তাই না, 5। 102 থেকে আমাদের কত বাদ যাবে, 5 বাদ যাবে। তাহলে 102 থেকে আমরা যদি 5 ভাগ দিই, 36 তো নিচে আছে থাকবে, 102 থেকে 5 বাদ দিলে 2 কে আমরা 12 ধরবো, তাহলে 12 থেকে 5 গেলে 7, সাথে আমার 1, তাহলে 10, 10 থেকে 1 গেলে 9, 97, অর্থাৎ 97/36। তাহলে এই 97 এখন আমরা একটু ভাগ করে দিই, 36 দুগুণা 72, 3 বারে বেশি হয়ে যাবে। তাহলে 7 থেকে 2 গেলে 5, 9 থেকে 7 গেলে 2, তাহলে 25। তাহলে 2 পূর্ণাঙ্ক 25/36 হলো তোমাদের এই যে জি নাম্বার, এই জি নাম্বার অঙ্কের কিন্তু অ্যান্সার। আশা করি এই অঙ্কগুলি বুঝতে তোমাদের কিন্তু কারো কোথাও অসুবিধা বা সমস্যা থাকার কথা নয়। তোমরা এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।